এগুলো শোনার দরকার। মানে আপনি বলছেন যে ওইগুলো আমি সঠিক, ওইসব কথা বর্তমানে খুব আলোচিত সমালোচিত যেটাই বলি না কেন চিত্রনায়ক জাহিদ খান, তার সঙ্গে কোনো সিনেমা করতে গেলে বা তার সাথে বিবাহ বন্ধনে বা যে কোনো জিনিস আপনি রাজি হবেন কি? আসলে কথাগুলো এখনো ফাইনাল হয়নি, ফাইনাল না হওয়া পর্যন্ত কাউকে বলাটা তো আসলে ঠিক না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, এটা নতুন করে বলার কিছু নেই। আপনি কিন্তু অনেক সময় অনেক ধরনের মানে মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো তো আপনাকে বিপাকে ফেলেছে। না, আমি মনে করি না। আপনি যদি একটা জাল ফেলেন নদীতে, দুইটা রুই মাছের সাথে দুইটা শামুক তো আসবে, সেজন্য কি আপনি জাল ফেলা বন্ধ করে দিবেন? নায়কের পাশে দুইটা গানে নাচার জন্য কোনো সিনেমা আমি করব না। যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন শুটিং করতে গিয়েছেন, যে শুটিং এর কোনো মজার অভিজ্ঞতা যদি থাকে আমাদের দর্শকদের share শুটিং এর তো অনেক মজার অভিজ্ঞতা, ডেফিনেটলি আমার কলিগসদের সাথে অনেক মজার অভিজ্ঞতা, অনেক কিছুই আছে আসলে। মানে খুব মজার যেটা আপনার খুব মেমোরিতে আছে সেই জায়গাটায়। হ্যাঁ, একবার গিয়েছিলাম আমরা হচ্ছে ওই একটা মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়েছিলাম আমরা গাজীপুর হোতাপাড়ায়। তো ওখানে আসলে আমার ঘরের মধ্যে একটা ওখানে তো শুটিং স্পটগুলোর, আর তখন বর্ষাকাল চলছিল, তো আমার ঘরের মধ্যে একটা ব্যাঙ ঢুকে গিয়েছিল। তো এটা আসলে আমার ওই সময় আমরা ওই ব্যাঙটাকে ধরার জন্য মারার জন্য অনেক দৌড়াদৌড়ি করছিলাম। এটা 6-7 বছর আগের ঘটনা। সো ইট ওয়াজ ভেরি ফানি। আচ্ছা, খুব মজার জিনিস। আচ্ছা, এখন আপনার সামনে কি কি কাজ আছে সেই জায়গাটা? সামনে কাজ বলতে আমার 3টা সিনেমা, ওই যে একটু লেডি অ্যাকশন বেসড 3টা স্ক্রিপ্টের কথা চলছে। তো আসলে কথাগুলো এখনো ফাইনাল হয়নি, ফাইনাল না হওয়া পর্যন্ত কাউকে বলাটা তো আসলে ঠিক না। ফাইনাল হোক দেন ডেফিনেটলি বলবো। যে আপনি এখন যেটা সামনে যে কাজগুলো করবেন, সেই কাজগুলো দর্শক বা কারোর কাছ থেকে কেমন ধরনের সাড়া, বা আগেও যে কাজগুলো করেছেন সেটা সাড়া কেমন পেয়েছেন, এবং ভবিষ্যতে আবার তো কাজ করবে সেই কাজগুলো? দর্শকের সাড়া তো বরাবরই আমার জন্য অনেক ভালো। দুইজন মানুষ সমালোচনা করবেই, এটা তো ডেফিনেটলি। মানে আপনি যদি একটা জাল ফেলেন নদীতে, দুইটা রুই মাছের সাথে দুইটা শামুক তো আসবেই, সেজন্য কি আপনি জাল ফেলা বন্ধ করে দিবেন? ইট ইজ ভেরি অবভিয়াস, এগুলো আসতেই থাকবে। তো বরাবর মানে ভালোই আর কি। আচ্ছা, সারা ভালো। মানে এবার আমরা একটু আপনার বিষয়ে, যে সামনে মানে আপনি কি প্ল্যান করছেন, আপনার ভবিষ্যৎ মানে চিন্তা ভাবনা কি? ভবিষ্যৎ চিন্তা ভাবনা এই তো বিজনেস করছি, জব করছি, পাশাপাশি যদি সেরকম পছন্দের কোনো স্ক্রিপ্ট হয় ডেফিনেটলি আই উইল ওয়ার্ক। বাট নায়কের পাশে দুইটা গানে নাচার জন্য কোনো সিনেমা আমি করব না। আপনি ব্যক্তিগত বিয়ে শাদী বা এরকম কোনো চিন্তা? সেটা করলে তো সবাই জানতে পারবে। ওরকম প্ল্যান আছে কিনা? না, আপাতত কোনো প্ল্যান নেই, বাট ডেফিনেটলি মানে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, এটা নতুন করে বলার কিছু নেই। বিয়ে শাদী খুবই ভালো ব্যাপার, খুব সুন্দর একটা ব্যাপার। তো এটা করলে ডেফিনেটলি সবাই জানবে। একটু মজার একটা প্রশ্ন করি তাহলে। মজার প্রশ্নটা এটা হচ্ছে যে বর্তমানে খুব আলোচিত সমালোচিত যেটাই বলি না কেন চিত্রনায়ক জাহিদ খান, তার সঙ্গে কোনো সিনেমা করতে গেলে বা তার সঙ্গে যদি বিবাহ, তিনিও কুমার, তার সাথে বিবাহ বন্ধনে বা যে কোনো জিনিস আপনি এটা মানে রাজি হবেন কিনা, বা আপনি? নো কমেন্টস। সেদিন তো সুদর্শন। নো কমেন্টস, আমি আসলে কাউকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, তার সঙ্গে যদি আপনার প্রস্তাব আসে তাহলে তাও এটা নো নিয়ে কমেন্টস। যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আপনার অনেক ফলোয়ার, ফ্যান ফলোয়ার, তাদের উদ্দেশ্যে বা তারা আপনাকে সবসময় আপনার ভালো চায়, মঙ্গল চায়, অনেকে সমালোচনাও করেন। সেই সব মানুষরা মানে সমালোচনার থেকে না করে কি ধরনের কাজ করলে তাদের জন্য ভালো হবে বা আপনার জন্য ভালো হবে তাদের উদ্দেশ্যে? না, কারোর প্রতি আসলে কোনো উপদেশ নেই। যে বললাম না, যার যার লাইফ শেষে লিড করছে। বাট অ্যাজ লং অ্যাজ আমার মনে হয় যে প্রাইভেট লাইফ ইজ আ হ্যাপি লাইফ। আচ্ছা, যে লাইফটা যত প্রাইভেট আছে, যত সিক্রেট আছে, ওই জীবনটা তত হ্যাপি। বিকজ আপনি যত আপনার জীবনকে ওপেন করবেন, ততই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা এগুলো সব ক্ষেত্রেই হবে, সবার সাথেই হবে। সো সামহাউ আমার আই ফিল যে প্রাইভেট লাইফ ইজ আ হ্যাপি লাইফ। আচ্ছা। না, আপনি কিন্তু অনেক সময় অনেক ধরনের মানে মন্তব্যও করেছেন যেটি খুব আলোচিত হয়েছে। সেই মন্তব্যগুলো তো আপনাকে বিপাকে ফেলেছে। মানে আপনি তো মানে অনেক সময় অনেক কথা বলেছেন, সেগুলো কি আপনি মনে করেন যে আপনাকে ওই মন্তব্যের জন্য আপনি বিপাকে পড়েছেন? না, আমি মনে করি না। আচ্ছা, এই মন্তব্যগুলো যারা শুনেছে তারা না শুনলেই পারতো। শুনেছে কেন তারা? ফেসবুকে ফলো অপশন আছে, ব্লক অপশন আছে, তারা ব্লক করে দিলেই হয়ে যেত। আচ্ছা, এগুলো শোনার দরকার। মানে আপনি বলছেন যে ওইগুলো আমি সঠিক বা সেই সময় বলেছি, তো ওইসব কথা